আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি অর্থ বছরের জুলাইয়ে এলো ৩০,২৩৯ কোটি টাকার প্রবাসী আয়। ধারা অব্যাহত রাখতে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান। আবুধাবি বিগ টিকেট লটারিতে ৬৬ কোটি টাকা জিতল এক প্রবাসী বাংলাদেশি। আরেকজন পেল রেঞ্জ রোভার ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। এবং দেশের বিভিন্ন জেলায় রেমিটেন্স যোদ্ধা দিবস ২০২৫ পালিত। প্রবাসীদের সম্মান রক্ষার অঙ্গীকার জেলা প্রশাসনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের পুরো সময়ে ২৪৭ কোটি ৭৯,১০,০০০ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩০,২৩৯ কোটি টাকা। তবে এ সময়ে কোনো রেমিটেন্স আসেনি পুলিশের ব্যাংক, কমিউনিটি ব্যাংক সহ ৮টি ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের পুরো মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ে এসেছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ কোটি ৪১ লাখ ডলার বা প্রায় ৬,৮৮২ কোটি টাকা বেশি এসেছে। এ সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিটেন্স। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিটেন্স। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলারের রেমিটেন্স। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় আবুধাবি বিগ টিকেট লটারিতে এবার বড় সফলতা পেলেন দুইজন বাংলাদেশি প্রবাসী। এবারের ২৭৭তম সিরিজের ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ২ কোটি দিরহাম জিতেছেন সবুজ মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। এই লটারিতে আরেক বাংলাদেশি পারভেজ হোসেন আনোয়ার জিতেছেন একটি রেঞ্জ রোভার বেলার ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেকে ৫০,০০০ দিরহাম করে পেয়েছেন। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আরও নগদ অর্থ ও গাড়ি জয়ের সুযোগ। বিগ টিকেট লটারি প্রতি মাসে নিয়মিতভাবে নগদ পুরস্কার এবং প্রতি ২ মাসে গাড়ির ড্র আয়োজন করে থাকে। লেবাননের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই বিয়ন্ড বর্ডার্স ও রেমিটেন্স যোদ্ধা দিবস। লেবানন থেকে বাবু সাহা জানান, রোববার বৈরুতের বাংলাদেশ দূতাবাস হলরুমে এ আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদর্শিত হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ও আলোচনা সভা। এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা শুধু অর্থ পাঠিয়েই নয়, সময়ের প্রয়োজনে দেশের সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস ২০২৫। শনিবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দাউদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার তৃষা জাফরিন ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যরা। এ সময় অতিথিরা বলেন, জুলাই আন্দোলনে প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে তাদের অর্থেই আবার দেশ চাঙ্গা হয়েছে। তাই প্রবাসীদের সম্মানার্থে সরকার প্রথমবারের মতো রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে। অনুষ্ঠানে রেমিটেন্স আহরণের জন্য ৩টি ব্যাংক ও ৪ জন রেমিটেন্স যোদ্ধাকে বিশেষ সম্মাননা জানানো হয়। পাশাপাশি আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন ওনাদেরও অবদান অনস্বীকার্য। আমাদের এই জুলাই যে বিপ্লব, এই বিপ্লবে যেভাবে সর্বোচ্চ জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং সবাই যেভাবে এগিয়ে এসেছিল, তার পাশাপাশি কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাগণ ওনারাও ডাক দিয়েছিলেন যে আমরাও রেমিটেন্স পাঠাবো না, এবং ওনাদের এই
যে হুমকি এবং তার বাস্তবায়ন, যার ফলে কিন্তু রেমিটেন্স যে প্রভাবটা এটা অনেক কমে গিয়েছে। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যে অভিবাসন বিরোধী বিক্ষোভ, আবার সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। যুক্তরাজ্যে অভিবাসন বিরোধী বিক্ষোভ ঘিরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ম্যানচেস্টার ও লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সংঘর্ষ ঠেকাতে হস্তক্ষেপ করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যানচেস্টার অতি ডানপন্থী রাজনৈতিক দল ব্রিটেনে ফার্স্ট আয়োজিত মিছিলে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তোলেন। এ সময় পাল্টা অবস্থান নেওয়া বর্ণবাদ বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে বিক্ষোভকারীদের প্রথমেই সংঘর্ষ শুরু হয়, পরে পুলিশ উভয় পক্ষকে আলাদা করে। এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 7 জনের বিরুদ্ধে পাবলিক অর্ডারের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত মাসে পূর্ব লন্ডনের এপিং শহরে একটি হোটেলে আশ্রয় প্রার্থীকে কেন্দ্র করেও সংঘর্ষের ঘটনা ঘটে। লেবাননের রাজধানী বৈরুতের সাথিলা এলাকায় গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশি নারী কর্মী চায়না বেগম গুরুতর আহত হয়েছেন। লেবানন থেকে বাবু সাহা জানান, শুক্রবার দেশটির স্থানীয় সময় রাত 9টায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দুদল ফিলিস্তিনির মধ্যে সংঘর্ষ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শরণার্থী শিবিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে উভয় পক্ষে এলোপাথারি গুলি ছুটতে থাকে। এ সময় কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে চায়না বেগমের পিঠে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে দ্রুত বৈরুতের রফিকাল হারিরি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে অপারেশনের মাধ্যমে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। 1 বছর আগে চায়না বেগম লেবাননে আসেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। এই ঘটনার পর থেকে বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছেন বলে জানা গেছে। লন্ডনের স্ট্রপনি পার্ক অ্যাস্ট্রোটার্ফে প্রবাসী সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 60 জন খেলোয়াড় এতে অংশ নেন। খেলোয়াড়রা 5টি দলে ভাগ হয়ে 2টি করে ম্যাচ খেলেন। দিনব্যাপী এ খেলার ফাইনালে টিম নাফিজ ও টিম তানবীর শেখ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা রফিক আহমদ, প্রেসিডেন্ট আনিসুল হক, ভাইস প্রেসিডেন্ট মখলিসুর রহমান, আবুল ফাতেহ ও জাকারিয়া সিদ্দিকী এবং সেক্রেটারি আহমেদ ইকবাল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জাকির এইচ মিল্লাত ও ইমাদউদ্দিন রানা। অত্যন্ত সুন্দর আয়োজন হয়েছে। ইউকের বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য শহর থেকে এখানে এসেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ। মেন্টাল হেলথ ওর ইমপ্রুভমেন্টের একটা দরকার আছে। ওই হিসাবে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ হিসাবে আমরা একটা স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে খানাইঘাটের সব মানুষ, সব প্লেয়ার হল আইসে। আমরা পুরস্কার বিতরণ করব 31 অগাস্ট সানডে। এটা ফ্যামিলি গ্যাদারিং আছে খানাইঘাটবাসী, যুক্তরাজ্য বসবাসরত সবাই আসবে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি অর্থ বছরের জুলাইয়ে এলো 30,239 কোটি টাকার প্রবাসী আয়। ধারা অব্যাহত রাখতে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান। আবুধাবি বিগ টিকেট লটারিতে 66 কোটি টাকা জিতল এক প্রবাসী বাংলাদেশি। আরেকজন পেল রেঞ্জ রোভার ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। দেশের বিভিন্ন জেলায় রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 পালিত। প্রবাসীদের সম্মান রক্ষার অঙ্গীকার জেলা প্রশাসনের। এবং যুক্তরাজ্যে অভিবাসন বিরোধী বিক্ষোভ, আবারও সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।